ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দশমী, তো আমাদের এখানে বিট রোডে ঠাকুরগুলোকে সব নিয়ে বেরোয়, ঘোরায় এবং একটা রোড শো টাইপের হয়, তারপরে ওখান থেকে নিয়ে যায় ভাষণ দিতে। তো আমি আর মা সেটাই দেখতে বেরিয়ে গেছি। পিছনে মা আসছে, দেখতে পাচ্ছ তোমরা, শাড়ি ঠিক করতে করতে। আর এখন আমরা যাচ্ছি সেই দিকেই, বিট রোডের দিকেই। তো চলো ওখানে কি দেখা হচ্ছে তোমাদেরকে দেখাবো সেই জিনিসগুলো। তোমাদের মনে হতেই পারে যে খড়দার বিট রোডের দুধারে এরকম লোকেরা বসে বা জনজোয়ার কেন। কারণ একটাই গাইস, সেটা হচ্ছে খড়দাওর যে ঠাকুরকে নিয়ে যে রোড শো হয়, প্রতিটা ক্লাব যারা আসে খড়দায় তাদের লাইটিং এবং ডিজে নিয়ে এবং বিট রোডটাকে পুরো ঘুরিয়ে গঙ্গায় যায় ঠাকুর বিসর্জন করতে। এক জায়গায় বসেই তোমরা যদি খড়দার কোনো প্যান্ডেল না দেখো, তাহলেও তোমরা এখানে বসে তোমরা খড়দার সমস্ত ঠাকুর কভার করে নিতে পারবে। তো সেই জন্যেই এখানে আজকে আমরা অনেক আগে এসেছি, মোটামুটি 7টা-8টার দিকে এলে এখানে বসার জায়গা পাওয়া যায় না। এই যে চারিপাশে যে জায়গাগুলো দেখছো খালি, ওই সব জায়গাগুলোতে মানুষে বসে থাকে। তোমরা হয়তো কয়েকজনকে দেখতে পাচ্ছ, তারা বসেছে। তো চলো আমাদেরকে এই দেখাতেই আজকে নিয়ে এসেছি আমি। তো গাইস, তোমরা এখন যে রাস্তাটা দেখছো ফাঁকা, আর বেশিক্ষণ নেই, আর 1 ঘন্টার মধ্যে এই রাস্তা পুরো ভরে যাবে এবং এখান দিয়ে ঠাকুর যাবে। তখন তোমাদেরকে সেইটাই দেখাবো, যেটা আর কি মেন আকর্ষণ দশমীর দিন খড়দায় বিট রোডে রোড শো। এখান দিয়ে একটাও গাড়ি তখন পাস করতে হবে না, খালি ঠাকুরের পর ঠাকুর যাবে, তখন তোমরা দেখবে। দেখতে পাচ্ছ গাইজ, অলরেডি আমাদের প্রথম প্রতিমা চলে এসছে আমাদের রোড শোর। এখনও সেই লেভেলের ভিড়টা জমা হয়নি এখনও। দেখতে পাচ্ছ এখান দিয়ে লাইনের পর লাইন মানুষ বসে রয়েছে এবং আমাদের প্রথম প্রতিমা এদিকে এগিয়ে আসছে। এখানে পরপর তোমরা সব দেখতে পারবে, একটা পর একটা ঠাকুর মিন্স হচ্ছে ক্লাব, তাদের ঠাকুর আসবে এবং তারা এখানে তাদের লাইটিং, ডিজে এবং তাদের যারা সঙ্গে যাচ্ছে ভাষণ দিতে, তাদের সবাই নাচানাচি করবে এবং প্রত্যেকটা ঠাকুরের প্রতিমাও আসবে, তোমরা সবাই দেখতে পারবে। তো দেখতে থাকো ভিডিওটাকে, একদমই স্কিপ না করে লাস্ট অবধি।
তো গাইস, তোমরা কি বলতে পারবে এই ভিড়টা কিসের? এই ভিড়টা হলো খড়দা সূর্য সেনের, যেখানে তারা তাদের মাতৃ প্রতিমা কাঁধে করে প্রত্যেক বছর গঙ্গায় বিসর্জন দিতে নিয়ে যায়। এবং অত ভারী ভারী প্রতিমা তারা খালি পায়ে কাঁধে তুলে, বাঁশ দিয়ে বেঁধে কাঁধে তুলে বিসর্জন দিতে নিয়ে যায়। এটাই তাদের ঐতিহ্য চিরজীবনের। ৭৬তম বর্ষ এবছর, এবং ৭৬ বছর ধরে তারা টানা এইভাবে কাঁধে করে প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যায়। এই ক্লাবটা এতটাই ইম্পর্টেন্ট আমাদের খড়দার কাছে যে এই ক্লাবটা যখন আসে তখন সমস্ত প্রতিমা এক সাইডে চেপে এই ক্লাবটাকে আগে যেতে দেয় সূর্য সেনকে, কারণ তাদের রীতি হচ্ছে কাঁধে তুলে ঠাকুর নিয়ে যাওয়া। খালি দুর্গা না, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবাইকে তারা কাঁধে তুলে এইভাবেই নিয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ কীভাবে কাঁধে তুলে এরা দৌড়াচ্ছে ঠাকুর নিয়ে যেতে। এবং এটাই আমাদের খড়দা সূর্য সেনের বৈশিষ্ট্য। এবং প্রত্যেক বছর বিটি রোডে ভিড় হয়, যা ভিড় হয় তার 60%ই খালি সূর্য সেনকে দেখার পর চলে যায়। অর্থাৎ সূর্য সেন দেখার পর 60% ভিড়ই ফাঁকা হয়ে যায় বিটি রোডে। তো এবছরও তাই হয়েছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো গাইস, খড়দায় জনজোয়ার বলতে গেলে পরে। দুধারে মানুষে লাইন দিয়ে বসে দাঁড়িয়ে নিজেদের দুঃখের দিন, দশমীর দিন, সেটাকে আনন্দে রূপান্তরিত করছে শুধুমাত্র এই রোড শো দেখে। এবং আমরা গত 18 বছর ধরে, আমি জন্মেছি, আমার 18 বছর বয়স, আমি গত 18 বছর ধরে রোজ প্রত্যেক বছর এই রোড শো দেখে আসছি এবং অসাধারণ লাগে এটা দেখতে। তাই জন্য তোমাদের কাছে তুলে ধরলাম এবছর। আসলে আমার গলার আওয়াজটা একটু খারাপ মনে হচ্ছে এবং মাঝে মাঝে তোমরা হয়তো কাশির আওয়াজ পাচ্ছ ভয়েস ওভার দিতে গিয়ে, কারণ আমার শরীরটা যথেষ্ট খারাপ। 3-4 দিন টানা ঠাকুর দেখার পর রোদরে ঘেমে আমার শরীর খুব খারাপ হয়ে গেছে। তো আজ একটু অ্যাডজাস্ট করো।
বাড়ি চলে এসেছি গাইজ রোড শো থেকে। তো তোমরা দেখলে খড়দার বিজয়া দশমী রোড শো, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এবং এরকম রোড শো আরও কোথায় কোথায় হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। সো আমি নেক্সট টাইম অবশ্যই কভার করার চেষ্টা করবো সেই সব রাস্তার জায়গাগুলো। আর কে কে জানতে আগে থেকে খড়দায় এত সুন্দর রোড শো হয় সেটাও আমাকে কমেন্টে জানাও। ততক্ষণের জন্য স্টে টিউন থাকো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো, লাইক করে দাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।